যুবকরে তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? আরে যুবক, তুমি মনে করতে পারো মাকে তো ফেলে রাখছি খুকনি গ্রামের এলাকায়, আমি তো ঢাকা শহরে থাকি, টাঙ্গাইল শহরে থাকি, আমি তো মানিকগঞ্জ জেলা প্রপারে থাকি, শহর প্রপারে থাকি, আমি অনেক দূরে থাকি। আমার মাও কি আমার বিপদের খবর জানে? আমার মাও কি আমার খবর রাখতে পারে নাকি? বাজান রে, কবি বলেছেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কেউ সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? দেখেন বাদান কেমন করে মা জানে। আমার এই প্রতিবেশী এলাকার পড়োশি সিঙ্গাপুর প্রবাসী ভাইটার নাম মাসুদ, কয়েকটা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাইকে তার বাপ মা খরচা খাদি গ্রহণ করে ওবাজান পাঠায় দিছে বিদেশের বাড়িতে, সিঙ্গাপুরের জমিনে পারিবারিক লাইফ ডেভেলপের আশায়। যুবক খেয়াল করে শোনো, কোন মায়েরে তুই আমি বুড়ি কয়ে গালি দিই? কোন মায়েরে তুই আমি বুড়ি কয়ে গালি দিয়া? কোন মা তুই পীরের কাছে যে তুই সেজদা দেস, পীর ভোজন করস? তোর জান্নাত তোর মায়ের পায়ের নিচে। একটু খেয়াল করে দেখ, আল্লাহর ভয় কাকে বলে, সত্যিকারের মুসলমান কাকে বলে। মা দেখো কত বড় নিয়ামত। ওই সিঙ্গাপুর প্রবাসী মাসুদ ভাইয়ের মা, এই মাসুদ ভাই বিদেশ চলে গেছে, 1.5 মাস মায়ের সাথে ভালোই যোগাযোগ ছিল, কিন্তু 20-22 দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। মা ছেলের সাথে কোনো যোগাযোগ করতে পারে না, যোগাযোগ করতে যায় ব্যর্থ হয়ে গেছে। ও বাজার মা পাগলের মতন হয়ে গেছে। আমার বাপজানের সাথে কেন আমার যোগাযোগ হয় না? আমার বেটার সাথে কেন আমার কথা হয় না? যেই বাড়িতে ছেলেরা বিদেশে থাকে, সিঙ্গাপুর থাকে, ওই বাড়িতে যায়, ডাক দিয়ে আমার বেটার সাথে কি তোদের কোনো যোগাযোগ হয়েছে নাকি? আমার বেটার তো কোনো খবর পাই না। ভাই গ, এই মাসুদ ভাইয়ের মা কানতে কানতে যখন নিজের ঘরের দিকে ফিরে আসে, মাসুদ ভাইয়ের ছোট্ট ছেলে দাদির কান্না দেখে বলে, দাদু তুমি কান্দো কেন? কই গেছিলা দাদু? বলে তোর আব্বার খোঁজ নিতে গেছিলাম। বলে কেন, কি হয়েছে? বলে তোর আব্বার সাথে আজকে 22 দিন যাবত কথা হয় না। ও দাদু ভাই, আগে কত আব্বু কি ফোন দেয় নাই? এবার দাদু ভাই নাতিটা ডাক দিয়ে বলে, দাদু ভাই আব্বু তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আব্বু আর কথা বলে না। আব্বু কি জানি হয়েছে, আব্বু কেমন জানি কান্না কান্না ভাব নিয়ে মার সাথে কথা বলে। বলে আগে বলো দাদু তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে কয়, দাদু ভাই তোর আব্বাকে নিয়া 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই খারাপ স্বপ্ন দেখার পর থেকে তোর বাপের সাথে আমার আর যোগাযোগ হয় না। যাকে দাদু ভাই, আজকে তুই আমারে ওয়াদা দিতে পারবি নাকি? ও দাদু, তোর আব্বা যখন ফোন দিবি, তোর আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবি। তোর মা বাধা দিলে মাকে বলে দিস, মা দাদি আব্বার কাছে কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন। দাদু পারবি নাকি মোবাইলটা এনে দিতে? বলে হ্যাঁ পারমো দাদি। বলে তাইলে তুই আইনা দি। এবার বাজান গভীর রজনীতে মাসুদ ভাই যখন ফোন দিছে ছেলে মেয়ের খবর নেওয়ার জন্য, এই ছেলেটা খপ করে মায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে কয়, মা দাদি আব্বার জন্য কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। দাদু ভাই নাকি আব্বুকে নিয়ে বাজে একটা স্বপ্ন দেখছে। দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন। দেখলে যুবক ভাই, কোন মায়ের তুই বুড়ি কয়ে গালি দে? এই মা আমার বাইরে, এই নাতিটা মোবাইলটা নিয়ে দৌড়াইয়া দাদির কাছে যায়, কয় দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, নাও জিজ্ঞাসা করো তোমার বেটা কেমন আছে। এবার মা কইছে কারে? মা মোবাইলটা পাওয়ার পর মনে হয় যে সন্তানই পাইছে। একবার মোবাইলে চুমা খায়, আর একবার মোবাইল বুকে ধরে, আর কানের কাছে নিয়ে কয়, ও দাদু আমার মানিক আমার, ও সাওয়াল আমার সন্তান, বাবা মাসুদ, বাবা তুই কেমন আছিস? তোর শরীরটা কেমন? বাবা তুই বল তোর শরীরটা কেমন? আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না, বিদেশ যায় তুই এইভাবে ভুইলা যাবি। বাবা বল তুই কেমন আছিস?
মাসুদ ভাই মায়ের কান্নার আওয়াজ শুনে মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে মারে, আগে বল তুই কি হয়েছে, তুই কান্দিস কেন? মা কয় না বেটা, আগে বল তোর শরীরটা কেমন? মাসুদ ভাই কয় না মা, তুমি আগে বলো তোমার কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয় বাবা আগে তুই বল তোর শরীরটা কেমন, কেননা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। ও বাবা, ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, আমি খায়াও শান্তি পাই না, ঘুমায়ও শান্তি পাই না। বাবা আমার ভিতরে কেমন জানি আগুন জ্বলি। সোনার বাপ আমার বেটা আমার, বল বল বেটা তোর শরীর দেখে বল। মাসুদ ভাই বলে মা তুই কি স্বপ্ন দেখছি তাকে বল। মা ডাক দিকে বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি বাবা, তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে বাবা, বাবা তোর পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবা তোর পাটা ঝুলে রাখছি, বাবারে তুই এই টানা পাও নিয়া, এই ঝুলন্ত পাও নিয়া বাবা চলাফেরা করতে পারিস না, আব্বু আম্মু কইয়া খালি চিল্লাস কান্নাকাটি করো। বাবা আমি এটা স্বপ্নে দেখছি, আগে বলতো সোনার বেটা আমার তোর শরীরটা কেমন? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় আম্মু আসলে তো আমি 20 দিন ধরে পাও ভেঙে পঙ্গু হয়ে পড়ে আছি, আসলে তো আমি 20 দিন ধরে পাও ভেঙে পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা ডাক দিয়ে কয় বাবা রে কেমন করে তুই পাও ভাঙছিস একটু কনা বাবা। ও বাবা ছেলেটা কান্দার কয় মা গো আমি ওজনদার বস্তু মাথায় নিয়ে যখন হাঁটতে গেছি, দোতলা থেকে 3 তলায় যখন উঠতে গেছি, আমি আচমকাত পাও পিছলে পড়ে যাই, মা গো আমার হাঁটুর বাটিটা ভেঙে গেছে। ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। ও মা, মা কয় বাবা আমায় জানাস নাই কেন? বেটা ডাক দিয়ে কয় মা রে আমি তোর ছোট ছেলে, তুই যেই মা আমি না খাইলে তুই খাস না, আমি না ঘুমান পর্যন্ত তুই ঘুমাস না, তুই আমার ভিডিও কলে দেখো। এজন্য মা আমি ইচ্ছা করি আমার মোবাইলটা বন্ধ রাখছি, অন্য ফোন দিয়ে শুধু আমার বেটা বেটির খবর নেই। আমার বেটা বেটির মুখ থেকে বিপদের সময় আব্বু ডাকটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মা কয় বাবারা তোর বেটা বেটির মুখ থেকে যেমন আব্বু ডাক শুনলে তোর ভাল লাগে, ও কলিজা রে তোর মুখ থেকে আব্বু ডাক শুনলে তো আবার ওই রকমই ভালো লাগে। ও বাবা তোর বিদেশ টাকা লাগবে না বাবা, বিদেশের টাকা সিঙ্গাপুরের টাকা আমাকে মা কয়া ডাকবে না বাবা, আয় 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 বাবা, তুই মরে গেলে আমার কে মা কয়া ডাক দিবে? ও বাপদান ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমি জানি নাই ময়দানে কার মা নাই, আমি জানি নাই ময়দানে কার বাবা নাই, কার মা জানি কবর থেকে কান্দার ডাক দি বলে বেটা রে মা ফেলে গেলি আমাদের জন্য একটু কাঁদবি না। ও বাবা কবরে এসে খবর পাইলে কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্নাকাটি করে, আল্লাহকে ভয় করে সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করে, মা বাবার জন্য সোয়াব রেশানি করে, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানি উসিলায়, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ওরে মায়ের পাগলেরা বাবার পাগলেরা আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই একটা কথা মনে রাখো, আজকে যদি তুমি মা বাবার জন্য কাঁদো, তোমার ছেলে মেয়ে তোমার জন্য কাঁদবে। আজ যদি তুমি ছেলে মেয়ে হয়ে বাপ মার জন্য দোয়া করে দাও, তোমার ছেলে মেয়েও তোমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি বাপ মারে ফাঁকি দিয়ে দোয়া না করে চলে যাও, তোমার ছেলে মেয়েও তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আহারে আমার কামরুল ভাই, তার বাবার রুহের মাগফিরাত কামনায় একজন আলেম হইয়া সন্তান হইয়া যদি এরকম অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারে, বাজান রে তুমি আমি কেন মা বাবার জন্য দোয়া শামিল হইতে পারবো না? আর আমি পাগলের সাথে দোয়া করলে তোমরা ঠকবা না। এই পাগলের হাত
বছরে বারবার কাবা ঘর ধরে। এই পাগলের হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। এই হাতের সাথে হাত উঠাইলে ঠকবা না বাবা, আল্লাহ পাক দোয়া কবুল করবে। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এই ময়দানে আমি তুমি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়া কবুল করে নিতে পারে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ওই মা বাবার জন্য দোয়া করে আমি মুসাফিরের সাথে কারা কারা একসাথে বিদায় নেবেন ইনশাল্লাহ হাত তুলে দেখান তো দেখি। আয় আল্লাহ, তুমি তোমার এই বান্দা বান্দীদেরকে তুমি কবুল করে নাও। এই পাগলের সাথে ওয়াদা করতেছে আল্লাহ নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায় তুমি এদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দাও। যারা বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান এতগুলো মানুষ জিকিরের আওয়াজ হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃৎপিণ্ডে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? উচ্চ আওয়াজে বলেন না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আর আল্লাহ, জোরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আর আল্লাহ। পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন, বেটারি ও আমার সন্তান, তোর পেটে পাথর বাঁধা কেন বাপ বল। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা আমি বলেছি নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই থাকি। মা আজ যখন আমি আমার বাড়িতে আসতেছিলাম বৌমা, ও মা আমি নজর করে দেখি আমার যেই নবীর মা নাই বাবা নাই, ওই এতিম নবী পেটে কেমন জানি ছোট ছোট পাথর বাঁধতেছে। আমি নবীর কাছে যা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি পেটে পাথর বাঁধেন কেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি যে পেটে পাথর বাঁধতেছি ফেরেশতা জিবরাইল আর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তুমি যেহেতু দেখে ফেলেছ, আমি বলতেছি কেন বাঁধতেছি, কিন্তু তুমি আমাকে ওয়াদা করো বাবা তুমি তা কাউকে বলবা না। সাহাবী আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে বলবো না, কিন্তু আপনি কেন পাথর বাঁধতেছেন একটু বলেন তো দেখি। আমার নবী বললেন, আনাস রে কি বলবো, আমি নবী মুহাম্মদের বাড়ির চুলায় আজকে কয়েকদিন যাবত আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না, পেটে খুব যন্ত্রণা, জ্বালা পোড়া করে, এই জন্য আমি ঠান্ডা ঠান্ডা ছোট ছোট পাথর বান্ধি। সাহাবী আনাস কয়, নবী গো অনুমতি যদি দিতেন আমিও বাঁধতাম, যেহেতু আপনি খাইলে আমি খাই, আপনি না খাইলে আমি না খাইয়া থাকি। রসুল বললেন, যাও আমি অনুমতি দিলাম। সেই আনাস ডাক দিয়ে কয়, মা গো আল্লাহ রসুলের অনুমতি ক্রমেই
আমি সুন্নতটা আদায় করলাম, আমি পেটে পাথর বানলাম। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা আর বলতে হবে না, বুঝতে পারছি আমার এতিম নবী ক্ষুধার্ত, ওঠ বাবা, ও এই একটা খুরমা খার, পানি পান কর, আর জলদি করে যা এতিম নবীরে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমি নবীজিরে খানা খাওয়াবো। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। দু চারটা বড় মাহফিলে বয়ান করে অনেক সময় যে ইমেজ পাওয়া যায় না, যে ভালো লাগে না, আজকে তার চাইতে ভালো লাগতেছে বেশি। জানি না আপনাদের কেমন লাগতেছে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আর 20-25 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? তাহলে আবার একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এখানে পাশে রেখে তুমি বসে বলো, সময় পাও নাই তুমি। আর যে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বাদান মনে কিছু না নিলে আবার একটু 2 হাত তোলেন তো সোনার বাপ জানেন আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, উলামায়ে কেরাম যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এখনো কয় সারা রাত, আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। হাত নামা। হযরত আনাস গরিব মানুষ, ডাক দিয়ে কয়, মা ও মা, বুঝলাম নবীরে দাওয়াত দিবা, তা আমরা তো গরিব মানুষ, কি আছে কি খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়ে কয়, যা আছে তাই খাও। আমার কামুল ভাই আজকে আমারে খাওয়াইতে বসে হোপলেস হয়ে গেছে। আল্লাহ, ভাই নিয়ে আবার রাগ করে। আমি আবার রাগ করা মানুষ খুব কম, এই খানা নিয়ে রাগ করি না। কারণ আল্লাহ আমাকে যা খাওয়ায়, আল্লাহ আমাকে যেই সমস্ত রাষ্ট্রে নেয়, এইগুলো আমি চিন্তাও করি নাই যে একসময় এগুলো পাবো। কথা বুঝছেন না? পান্তা ভাতের পানি খাইয়ে লেখাপড়া করছি। পান্তা ভাত খাইয়া পানি ঠুইছে, পানির সাথে এই মানে অল্প কয়েকটা ভাত ছিল, ওই পানি লবণ দিয়া তারপর খাইছি। কথা বলেন নাই? তা আমরা শক্ত বিছনাতেও ঘুমাইবার পারি, নরম বিছনাতেও। সবসময় কি সমান হয় বাজান? জোরে কর, সমান হয়? তো ভাই বলতেছে, ভাইজান কি করা যায়? তা আমি বললাম যে কোনো সমস্যা নাই, যা আছে তাই দেন। তা দিয়ে খাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সাহাবী আনাস ডাক দিয়ে কেন, কি আছে কি হইবা? কয়, যা আছে তাই খাও, তুই যা দাওয়াত দিয়ে আয়। তো আনাস রওনা দিছে, শুনতেছেন কি আপনারা? রওনা দিছে, আবার পিছে ফিরে ফিরে তাকায়, মা যে দাওয়াত দিল আমার জানা মতো তো বাড়িতে কিছু নাই, খাওয়াইব কি? এবার আনাস যাইতেছে আর পিছে পিছে ফিরে ফিরে তাকায় দেখে যে কঠিন একটা অবস্থা। মা ডাইন হাতের 2টা আঙ্গুল উঁচা করে আল্লাহর আকাশের দিকে উঁচা করে, আল্লাহ আমি 2 কারণে কিন্তু তোমার নবীরে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো, এই 2 কারণে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। আনাস কয়, আল্লাহ আমার মা দিয়ে আজকে তোমার সাথে কথা কইতেছে। কয় কারণ? খুব কয়টা? বুঝলে গেছে বাবু, খুব কয়টা? কাজ করতে হবে কয়টা? আল্লাহকে ভয় করার মতন ভয় করা লাগবো, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক খোপে যাওয়া। খালি এটা মনে রাখেন, মনে থাকবো তো ইনশাল্লাহ। কয় কারণে দাওয়াত দিছে? 2 কারণে দাওয়াত দিছে। চলে গেছে হযরত আনাস, অনেক লম্বা শর্ট করে দিলাম। রসুলের দরবারে যায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, আনাস সালামের জবাব দিয়ে বলতেছেন, আনাস তুমি তো ইতিপূর্বে আমার কাছ থেকে তোমার মার কাছে গেছো, কিন্তু এত তাড়াতাড়ি তো আসো নাই, আজকে গেলা আবার তাড়াতাড়ি আসলে ঘটনা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ সব কথা পরে কমু, আমার মা টের পাইছে আপনি ক্ষুধার্ত, আমার মা আপনার দাওয়াত দিছে, কারণ আপনি কবুল করছেন কিনা এটা জানার জন্য আইছি। কখন যাবেন?
আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, আনাস তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, কিন্তু শর্ত হইলো তোমার মাকে যে বলে দিও আমি দিনের বেলা যাব না, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমার বাড়িতে আমি যাব। একটু জোরে কর, আর একটু জোরে কর। সাহাবী আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে কত মুনাফিক আপনার দাওয়াত দিছে, কাফের বেঈমান ধনী গরিব ফাসেক আপনার দাওয়াত দিছে, কিন্তু আপনি কখনো শর্ত লাগান নাই, আর আমি আপনার খাস খাদেম, আমি সবসময় আপনার সাথে থাকি, আমার বাড়ির দাওয়াত আপনি শর্ত দিলেন, বুঝলাম না। ডাক দেখো তোমার মায়ের জিজ্ঞেস করো, তোমার মা উত্তর দিয়ে দিবে। হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমি আসার সময় দেখছি মা আমার দুইটা আঙ্গুল আসমানের দিকে উঁচা করে আল্লাহরে ডাক দিয়ে গেছে, আল্লাহ কেউ না জানে না জানো, তুমি আর আমি জানি, এই দুই কারণে আল্লাহ নবীরে দাওয়াত দিছি। তো ঠিক আছে রসুল, আমি গেলাম মার কাছে, দৌড়ে আমার কাছে আইছে। মা ডাক দিয়ে কয়, আনাস রে, নবীজি কি দাওয়াত কবুল করছে নাকি? ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর নবী দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু শর্ত দিছে। কি শর্ত বেটা রে? ডাক দিয়ে কয়, ও মা, আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী দিনের বেলায় আসবেন না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে আসবে। এবার আল্লাহ নবীর সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটারে, আমার মনের গোপন খবর কেউ জানে না, আল্লাহ সারা। নবী কেমনে জানলো? জোরে কোন সুবহানাল্লাহ। ও বেটা আনাস, আমার মনের গোপন খবর নবী কেমনে জানলো? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি দুই কারণে আমার নবীর দাওয়াত দিছি। ও বাবা, আগে বল, আল্লাহ নবী কি গায়েব জানে নাকি? সাহাবী আনাস কয়, মা গো, নবী আমার গায়েব জানে না, তবে গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। তবে গো মা, আমার আল্লাহ যদি দয়া করে দয়াল নবীকে গায়েব জানায়, তাইলে কেউ ধৈর্য রাখতে পারে না। এটা আমার আল্লাহ আর নবীর ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার। আগে মা তুই কি দুইটা কারণে দাওয়াত দিছিস? এবার আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন, বেটা আনাস রে, আমি প্রায় দেখি তুই না খায়া নবীর দরবার থেকে আসস। ও বাবা, আমার তেমন ক্ষমতা নাই, আমাদের তেমন সামর্থ্য নেই, আমরা গরিব মানুষ বাবা গো, প্রতিদিন রোজ রোজ দয়ার নবীর দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবো না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আমার নবীকে আমি দাওয়াত দেব, নবীর দোয়া তুমি কবুল করো আল্লাহ। এইবার আমার নবীকে দাওয়াত দিয়া আমাদের বাড়িতে খাইতে বসাইয়া আল্লাহ নবীকে বলবো, ওগো আল্লাহ নবী, আমার বেটা আনাসের জন্য আপনি একটু দোয়া করবেন, যাতে আমার আনাসকে আল্লাহ পাক ধনী বানায় দেয়। ও বাবা, আনাস নবীর দোয়া আল্লাহ ফিরে দিবি না। নবী যখন হাত তুলে বলবে, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও, আল্লাহ পাক আনাসের নবীর দোয়া কবুল করবে, আল্লাহ তোরে ধনী বানায় দিবি। এই হইল এক নম্বর কারণ। মা, এবার বলো দুই নম্বর কারণ কি? আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে, সবাই বলে নবীর চেহারা অনেক সুন্দর, বাবা তুইও বলো তো, নবীর চেহারার সাথে কোনো সৌন্দর্যের তুলনা করা যায় না। ও বাবা, তাই আমি আল্লাহকে বলছি, আল্লাহ নবী যদি আমাদের বাড়ির দাওয়াত কবুল করে, আমার নবীকে তুমি এমন একটা রাত্রিতে আনবা, যেই রাত্রিতে পূর্ণিমার চাঁদ উঠায় দিবা। একবার আমি পূর্ণিমার চাঁদ দেখব আর দয়ার নবীর চেহারাও দেখব, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিনে নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনে নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীর ওফাত শুনিয়া
কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া, নবীর ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন বলেন জবান খুলে, কান্দিয়া আরো জোরে, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিনে নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়, আমার এতিম নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। নারে তাকবীর। ও বাবা, এই দুই কারণে আমি দাওয়াত দিছি। আল্লাহ নবীর সাহাবী আনাস কয়, মা গো, আল্লাহ কুদরতি টাওয়ারের মাধ্যমে তার নবীর কাছে গোপন খবর পৌঁছায় দিছে। মা কইতেছে তাহলে দেরি করার দরকার কি, তাড়াতাড়ি ঘর দুয়ার গুছাই, আর নবী আসার সময় আমাকে একটু ডাক দিস, আমি নবীর চেহারা দেখবো আর পূর্ণিমার চাঁদ দেখবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আল্লাহ নবী পূর্ণিমার চাঁদ যেই রাত্রিতে উঠছে ওই রাত্রিতে আসতেছে। সাহাবী আনাস কয়, মা ওই যে নবী আসতেছে, আমার এই কথাটা ফিনিশিং দিতে আর 10 থেকে 20 মিনিট সময় লাগবে। বিরক্ত হবেন নাকি আপনারা? যুবক ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ, কোনো নড়াচড়া নাই, উঠাউঠি নাই, কোনো বিরক্তি ভাব নাই। এইটাই মাহফিল কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ কও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কবুল করার মালিক কে? উসিলা লাগবে, নেক নিয়ত, উসিলা লাগবে উদ্দেশ্য ভালো হওয়া, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এইবার নবীজি আসতেছে। আনাস কয়, মা গো, ওই যে নবী আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, সাহাবী আনাসের মা বললেন, বেটারি এখনো নবীজি আসতে অনেক দেরি। ও বেটা, একটা কাজ কর, তুই আমার সামনে দাঁড়া বাবা, আমি তোর কাদের উপরে আমি সুন্দর করে থুতুনিটা রাখবো। ও বাবা, একবার আমি নবীর চেহারা দেখব, আর একবার পূর্ণিমার চাঁদ দেখব। বলে ঠিক আছে মা, আমি দাঁড়াইলাম। এবার সাহাবী আনাস যখন দাঁড়াইলেন, বাবা, ও বাজান, সোনার বাপ জানেরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, একটু খেয়াল করে শোনা চাই বাবা। সাহাবী আনাসের কাঁধের উপরে মা যখন থুতনি রাখলো, থুতনিটা বাদাইয়া বেটার গলাটা সুন্দর, মাথাটা সুন্দর করে জড়ায় দইরা একভাবে নবীর চেহারা দেখেন, আবার পূর্ণিমার চাঁদ দেখেন। একবার আপ, একবার ডাউন, একবার ডাউন, একবার আপ, একবার উপরে, একবার নিচে। ও বাজান, হঠাৎ করে কিতাবে লিখক লিখে মুসান্নেফ তার জিম্মাদারি পালন করে লিখেছে। সাহাবী আনাস বুঝতে পারলেন মা জননী নবী চেহারা দেখে কাঁদতেছে। বাজান রে, আনাসের বুকের কাপড় ভিজে যাইতেছে। ব্যাপার কি মা, কান্দো কে? ও মা, তুমি রেজাল্ট পাইলা কি? সাহাবী আনাসের মা কান্দার দাগ দিয়ে কয়, বেটারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে। আমার এতিম নবী, দিনের নবী, চেহারার মধ্যে কোনো কলঙ্ক না। মা, তাইলে তুমি 1 নম্বরটা পাইয়া গেলা, আবার 2 নম্বরটা পাওয়ার পালা। নবীজি আমি ধনী হওয়ার জন্য নবী আমার জন্য দোয়া করবে বলে, হ্যাঁ। এইবার বাজান আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, তাশরিফ আনলেন। আনাস সাহাবী বিছানার চাদর বিছায় রাখছে আগে থেকেই। খাবার যখন নবীজি সামনে পরিবেশন করলেন, আল্লাহর নবী আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আমার ভিতরে যে আগুন জ্বলে আমার বেটা আনাসকে নিয়ে, ওগো নবীজি, এই আগুনকে আপনি আল্লাহর রহমত দিয়া নিভাইবেন না? ওবাজান নবী বললেন, মা কি আগুন? বলে, নবী গো, দুনিয়ার কোনো মা সন্তানের খালি পেট দিকে শান্তিতে থাকতে পারে না। মায়েরা না খায়া থাকতে চায়, বেটা বেটিকে খাওয়ায় রাখতে চায়।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসকে আমি প্রায় দেখি আপনার দরবার থেকে ক্ষুধার্ত পেট নিয়ে আসে। খবর নিয়ে জানতে পারছি আপনার বাড়িতে প্রায় সময় আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকে। ওগো নবীজি, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে আমার আবদার, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না। আপনি হাত তুলতে দেরি করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। নবী গো, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, মা তুমি থাকতে আমি নবী মুহাম্মদ কেন আনাসের জন্য দোয়া করব? সাহাবী আনাসের মা কয়, নবী বুঝলাম না। এবার নবী দি চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, দিনের নবী গো। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে কয়, মা গো। আনাসের মা নবীজির কান্না দেখে বলে, মুহাম্মদ, ও গো রাসূল, আপনি কান্দেন কেন? আমার নবী বললেন, মা গো, আপনার কান্না দেখে আমি মুহাম্মদের মা আমিনার কথা মনে হইয়া গেছে। আপনি আনাসের পেটে পাথর বাঁধা দেখছেন, আপনার বুকের কলিজায় আগুন ধরে গেছে। আমি মুহাম্মদের মন বলে, আমার মা আমিনা যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদের পেটে পাথর বান্ধা দেখা আমার মা আমিনা এইভাবে কাঁদতো। যাগ্গে মা, আপনি মা, আমি নবী মুহাম্মদ বলি। আমি মুহাম্মদ নবীর চাইতেও আপনার বেটার ক্ষেত্রে আপনি মায়ের দোয়ার বরকত বেশি। আপনি মা দোয়া করবেন, আমি নবী মুহাম্মদ আপনার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবো। আনাসের মা ডাক দিয়ে কয়, নবী গো, তাতে কি আমার আনাসকে আল্লাহ ধনী বানাবে? বলে, হ্যাঁ মা, আল্লাহ ধনী বানায় দিবে। ও মা, আমি নবী বলে দিলাম, সন্তানের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। মা আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলি। এবার আল্লাহ রসুল নবীকে, মাকে যখন অনুমতি দিলেন, সাহাবী আনাসের মা দুই হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বলতেছেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। তিনবার যখন রাসূলুল্লাহ আমিন বলে ফেললেন, আল্লাহ নবীর সাহাবী আনাসের মা দোয়া ইতি টানলেন, দোয়া সমাপ্ত করলেন। বাজান রে, সাহাবী আনাসের মা বলে, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিগণ, ও মুসলমান, তোমরা শুনে নাও, আমার নবীর আমিন বলার বরকত আর আমি মায়ের দোয়ার বরকত আমি 1 বছরের মধ্যে রেজাল্ট পাইলাম। প্রতি বছর প্রত্যেকটা খাজুরের বাগানের মালিকের প্রত্যেকটা খাজুরের গাছি খাজুর ধরে দেয় আল্লাহ তাআলা বছরে একবার। কিন্তু আমার নবীর আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে, আমার বেটা আনাসের যত খাজুরের বাগান ছিল, প্রত্যেকটা খাজুরের বাগানে, প্রত্যেকটা খাজুর গাছে আমার আল্লাহ বছরে খাজুর দিল 2 বার। খাজুর পাকায় দিল আল্লাহ 2 বার। আমার আল্লাহ তাআলা আমার আনাসকে যুগের ধনী বানায় দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাজানরে, অন্তরে আল্লাহর যদি ভয় থাকে, মা বাবার যদি মোহাব্বত থাকে, আমার আপনার পক্ষে রাজি হয়ে যাবেন কে? আমি আপনি মরণের সময় আমার আপনার নসিবে ঈমান নসিব করে দিবে কে? তাহলে আজকে থেকে কি আমরা ওয়াদা করতে পারি, আমাদের যাদের মাও নাই বাপও নাই, এ মা বাবার কবরটা আমরা জিয়ারত করব, এ মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি।
এরপরে আমরা যাদের মা বাপ বেঁচে আছে মা বাবার দেখশোনা করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। ইনশাল্লাহ কারা কারা তৈরি আছি আল্লাহর ভয় নিয়া সত্যিকারের মুসলমান হইয়া কারা কারা কবরে যেতে চাই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম বাজান, বেজার হইলে আমরা শুনবো কম আমল করব, শুনবো কম আমল করব। আমি জানি আপনারা আজকে যেভাবে মইজা গেছেন, আমি যদি আরো আধা ঘন্টাও বলি ইনশাল্লাহ আপনারা থাকবেন, আপনাদের মধ্যে বিরক্তি ভাব আসে নাই।